চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়েছে। আর চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হচ্ছে। উপজেলা পর্যায়েও নেওয়া হচ্ছে প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, গতকাল করোনায় দুজন মারা গেছেন, তাদের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের। সংক্রমণ বাড়ছে, চট্টগ্রামে আসলে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হয়েছে করোনা সংক্রমণ রোধে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের যে করোনার তথ্য, সে হালনাগাদ তথ্য বলছে এই গত এক সপ্তাহে 9 জন এবং গতকালকে 4 জন, এবং এখন পর্যন্ত যে সর্বশেষ ডাটা বলছে 46 জনের মতো করোনা পরীক্ষা করার এই পরীক্ষার আক্রান্তর সংখ্যাটি পাওয়া গেছে। তবে প্রস্তুতি আমরা যদি বলি, গত বুধবার একটি সভা হয়েছিল সিটি কর্পোরেশনের মেয়রের সভাপতিত্বে। চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে, বিভিন্ন হাসপাতাল অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল যেটিকে ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হচ্ছে, যদিও সেখানে মাত্র 11টি সাধারণ শয্যা রয়েছে। আমরা দেখছি সেগুলো কিছুটা প্রস্তুত, তবে যে আইসিইউ থাকার কথা সেটি এখনও পুরোপুরি প্রস্তুত নয়। আইসিইউ যে অন্যান্য যে সরঞ্জাম অর্থাৎ ভেন্টিলেশন সুবিধা অন্যান্য, সেগুলো এখন আসলে পুরোপুরি তারা প্রস্তুতি নিতে পারেনি। তারা বলছেন যে সরঞ্জামগুলো ছিল দীর্ঘদিন পরে থাকার কারণে আসলে সেগুলো অপচয় হয়ে যায়, ফলে যে ধরনের সরঞ্জাম সেগুলোর জন্য তারা মন্ত্রণালয়ের চাহিদা দিয়েছেন। আমরা যদি করোনা পরীক্ষার কথা বলি, সরকারি পর্যায়ে যে পরীক্ষার কথা বলা হচ্ছে সেটি চট্টগ্রামে এখনও শুরু করতে পারেনি। তার বড় একটি কারণ হচ্ছে চট্টগ্রামে যে কিট, পরীক্ষার যে কিট সেটি আসলে নেই। সেই সংকট থাকার কারণেই সরকারি পর্যায়ে যে আরটিপিসিআর ল্যাবগুলো রয়েছে সেগুলোতে আসলে পরীক্ষা করা যাচ্ছে না। সাধারণ মানুষজন যাদের জ্বরে আক্রান্ত হচ্ছেন বা করোনার সংক্রমণ বা লক্ষণ নিয়ে আসছেন, তাদেরকে আসলে বেসরকারি যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে, রোগ নির্ণয় কেন্দ্র, সেখানেই যেতে হচ্ছে। এবং সেখানে যাওয়ার সেখানে যেহেতু একটি টাকার বিষয় জড়িত থাকে, সেগুলো অনেক মানুষ আসলে যারা নির্ণয়ের মানুষ সেখানে তারা যাচ্ছেন না। ফলে অনেক রুগী যারা জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল বা পাড়া এলাকা বা পাড়াভিত্তিক চিকিৎসা নিচ্ছেন, তারা আসলে এই পরিসংখ্যান যেটি সরকারিভাবে প্রকাশ করা হচ্ছে চট্টগ্রামের, সেটিতে আসছেন না। ফলে অনেকে আসলে করোনা আক্রান্ত হয়ে অথবা সুস্থ হয়ে যাচ্ছেন, অথবা পরবর্তীতে জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন, কিন্তু সঠিকভাবে পরীক্ষা না হয় এবং সরকারি পর্যায়ে কিটের অভাব থাকায় তারা আসলে সেটি করতে পারছেন না। সরকারি স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজ শনিবার কিটের যে চাহিদা দিয়েছেন, অর্থাৎ প্রায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 5,000 সহ অন্যান্য হাসপাতালের প্রায় 25,000-এর মতো কিটের চাহিদা জানানো হচ্ছে, এবং সেটি হয়তো আজকে আসার কথা। যদিও এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি এসেছে, এখন পর্যন্ত চট্টগ্রামে এই ধরনের কোনো কিট আসেনি। ফলে কার্যত কবে নাগাদ সরকারি পর্যায়ে যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে সেখানে করোনা পরীক্ষা শুরু হবে সেটি এখনও নিশ্চিত নয় কর্মকর্তারা। আর আমরা আরেকটু যদি বলি ভ্যাকসিনের কথা, ভ্যাকসিন প্রায় 79,000 ভ্যাকসিন আছে, যদিও গত 1 বছর ধরে কোনো ধরনের ভ্যাকসিন কেউ নেয়নি। ফলে সেই ভ্যাকসিনগুলো এখনও অলসভাবে পড়ে আছে এবং সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার অনীহা রয়েছে। ফলে চট্টগ্রামের যে করোনার পরিস্থিতি সেটি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিনই মানুষ করোনা আক্রান্ত হচ্ছে এবং সেই ফলাফল সরকারি তালিকাতেও আসছে। চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।